নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। এই কারণে আজকের খুব বিশেষ এই ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 101টি অমৃত কথা বলতে যাচ্ছি, যেটা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর সময় এই কথাগুলো অবশ্যই শুনুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন। যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন। মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে, তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটো সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখে ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা পেশাই করা, শেষ ফুটা পর্যন্ত চেকে নেওয়া, আগের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয়। যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম, কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে। যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয়, কয়লার কালোর উপর নয়। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন। উপদেশ, সঙ্গ, সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলিকে সস্তা বলে মনে করে। একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন। পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না। কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে। কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে। যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় অনুগত এবং ঋণী থাকবেন। জীবনে অহংকার করো না, কারণ ভাগ্য সবসময় বদলায়, যেমনটি আয়না একই থাকে, শুধু প্রতিচ্ছবি বদলায়। শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবন যাপন করে, তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন, কে জানে পাপ কোনটা পুণ্য কোনটা। শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায়। বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন। না পয়সা বড় না যোগ্যতা বড়, খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সে উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে,
কারণ পাখি ডালের উপর নয়, নিজের ডানার উপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে। দুঃখে নিজের আঙ্গুলই চোখের জল মুছে আর সুখে 10টা আঙ্গুলই থালি বাজায় যখন নিজের শরীরে এমন করে, তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি? একটা কথা সর্বদা মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকবে, কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না। তাই এটা ভেবেই পরিশ্রম করে যান। অন্ধ, বধির, বুবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করাতে দেবে না এবং তাদের মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি যত বেশি শান্ত থাকবেন, তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। তাই বর্তমানের আনন্দ নেয়াই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোকে আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোন জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকার মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরানো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে
নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর সুখ করেন না, আর যারা বেঁচে আছেন তাদেরও সুখ করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো, খালি হাতেই যাবে। যা আজ তোমার আছে তা কালকে অন্য কারুর ছিল, পরশু সেটা অন্য কারুর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলিতেই মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং সুখ থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো। সবই আমার মধ্যে, আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল সব আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং আমি মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা। সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি সবার পালন করি, আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। মানুষের কর্ম যেমন হয় তেমনি সে ফল পায়। তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করার প্রতি আসক্ত হইও না। সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক। সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে, তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো। আজ না হলে কাল বেরোবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে, এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতির সুযোগ হয়ে যায়। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। এদিন আমরা বুঝবো অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। হে ভারতবংশী, দেহ মধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই। সময় আমাদের শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর কারোর জন্য থেমেও থাকে না। জীবনও তার সাথে খেলা করে। যে সেরা খেলোয়াড়। কষ্ট সবার সমান,
কিন্তু প্রত্যেকের সাহস আলাদা। প্রতিটি মানুষ তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির চিন্তায় অস্থির হওয়া উচিত নয়। আপনি যদি আপনার ভুল থেকে কিছু শিখেন তবে ভুলগুলি সিঁড়ি, এবং আপনি যদি না শিখেন তবে ভুলগুলি সাগর। সিদ্ধান্ত আপনার, উপরে উঠবেন নাকি ডুবে যাবেন। সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি? সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনের সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে। সাথে কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারেন, তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। কখনো হার মানবেন না। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরও কঠিন হবে, কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে। যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। যে তার সমস্যাগুলির উপরে পা রেখেছে সে জিতে গেছে, আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি, যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে। এই জন্য মনে রাখবেন, যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয়, তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।